আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা জানবেন। ইরান পরিস্থিতি একটু নমনীয় হচ্ছে বলে ধারণা করা হচ্ছে। আবার একই সঙ্গে একটা যুদ্ধ যে লেগে যাবে না সে ব্যাপারেও কোনো রকম নিশ্চয়তা দেয়া যাচ্ছে না। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন যে সে দেশে কোনো ফাঁসি কার্যকর হচ্ছে না, অর্থাৎ বিক্ষোভকারীদেরকে সংক্ষিপ্ত বিচারের মধ্য দিয়ে যে মৃত্যুদণ্ড দেওয়ার কথা ছিল তা হচ্ছে না, সেটি তিনি নিশ্চিত করেছেন। এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে তিনি বার্তা পেয়েছেন যে সেখানে সরকার বিরোধী বিক্ষোভের উপরে কোনো রকম নির্যাতন চালানো হচ্ছে না এবং বিক্ষোভকারীদেরকে ফাঁসি দেওয়া হচ্ছে না। সুতরাং ডোনাল্ড ট্রাম্পের কথায় একটু নমনীয় সুর পাওয়া যাচ্ছে এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির কথায়ও একটু নমনীয় সুর পাওয়া যাচ্ছে। তার মানে হলো যে সেখানে ডিপ্লোমেসি বা যুদ্ধ সংঘাত এড়িয়ে যাওয়ার জন্য আলাপ আলোচনা বেশ খানিকটা গুরুত্ব পাচ্ছে, এই বিষয়টি আমরা ধারণা করতে পারি। আবার একই সঙ্গে এটাও জানা যাচ্ছে যে আব্বাস আরাকচি এবং ডোনাল্ড ট্রাম্পের বিশেষ সহকারী স্টিভ উইটকফের মধ্যে যে যোগাযোগের চ্যানেল ছিল, কূটনৈতিক চ্যানেল, সেটি বন্ধ হয়ে গেছে। একই সঙ্গে ইউরোপের তরফ থেকে বিভিন্ন গণমাধ্যমে কর্মকর্তারা যে তথ্য দিচ্ছেন তাতে করে ২৪ ঘন্টার মধ্যেই একটা আক্রমণ ইরানে হয়ে যেতে পারে। মার্কিন কর্মকর্তারা যেসব তথ্য দিচ্ছেন তাতে করে বলা হয়েছে যে আক্রমণের সিদ্ধান্তই এখনো গ্রহণ করা হয়নি। পেন্টাগন ডোনাল্ড ট্রাম্পের সামনে বেশ কিছু বিকল্প উপস্থাপন করেছেন যে কি পদক্ষেপ নেওয়া যেতে পারে, কোথায় আক্রমণ করা যেতে পারে। সেটা কি ইরানের ক্ষেপণাস্ত্র পরিকল্পনার কোনো স্থাপনার উপরে, নাকি পারমাণবিক কেন্দ্রের কোনো স্থাপনার উপরে, নাকি তাদের আভ্যন্তরীণ নিরাপত্তার ব্যবস্থার উপরে, সে বিষয়টি নিয়েই এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি। আবার ধরুন, এই যে বিক্ষোভের সময় ইন্টারনেট বন্ধ ছিল, সেখানে অনেকে মারা গেছে, এ নিয়েও নানা রকম ধোঁয়াশা রয়েছে। অফিসিয়ালি বলা হচ্ছে যে ২,৫০০-এর মতো মানুষ মারা গেছে, কিন্তু ইরানেরই একটি গণমাধ্যম আবার বলেছিল যে ১২,০০০ মানুষ মারা গেছে। সুতরাং এ নিয়েও এক ধরনের কথাবার্তা রয়েছে। আবার ধরুন, যদি আক্রমণ করা হয় তাহলে যুক্তরাষ্ট্রের মোট ৮টি স্থায়ী ঘাঁটি রয়েছে মধ্যপ্রাচ্যে, ইরানের চারদিকে, এবং মোট ১৯টি জায়গায় রয়েছে যেখানে স্থায়ী অস্থায়ী ঘাঁটি মিলিয়ে। আবার যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় যে রণতরী, যেটা এয়ারক্রাফট বহন করে, সেটি এখন লোহিত সাগরে প্রবেশ করেছে। এই সবকিছু মিলিয়ে একটা থমথমে পরিস্থিতি সেখানে রয়েছে। এখন যদি আক্রমণ করেই ডোনাল্ড ট্রাম্প, তাহলে সেই আক্রমণটি সংক্ষিপ্ত ক্ষিপ্রতার সঙ্গে হবে বলে বিশ্লেষকরা আশঙ্কা করেন। কারণ তারা বিশ্লেষণ করেছেন যে কাসেম সোলাইমানির উপরে যে ড্রোন অ্যাটাক করা হয়েছিল সেটিও আচমকা অল্প সময়ের মধ্যে মার্কিন সেনাদের কোনো রকম ক্ষতি না করে, ভেনেজুয়েলার যে প্রেসিডেন্টকে তুলে নিয়ে যাওয়া হয়েছে সেটাও মার্কিন সেনাদের ক্ষতি না করে ক্ষিপ্রতার সঙ্গে। ফলে অনেকে বলছেন যে ডোনাল্ড ট্রাম্প ইরানে এই ধরনের একটা ছোট্ট সংক্ষিপ্ত হামলার চালাতে পারেন। কারণ তিনি যেহেতু বলেছেন যে তিনি বিরোধীদেরকে সহায়তা করবেন, এই সহায়তার একটা মিনিং করে এই ধরনের কথা বলা হচ্ছে। কিন্তু ইরানের তরফ থেকে বলা হয়েছে যে যদি আক্রান্ত হয় ইরান, তাহলে ইরান ওই অঞ্চলে মার্কিন যেই ঘাঁটি রয়েছে সেখানে অ্যাটাক করবে। অর্থাৎ তাহলে ইরানের জন্যে লক্ষ্য হলো ১৯টি ঘাঁটি, পাশাপাশি ইসরায়েল, পাশাপাশি যুক্তরাষ্ট্রের যদি কোনো নৌবহর আশেপাশে থাকে তাহলে সেটি। ফলে এর প্রভাব সুদূর প্রসারী হতে পারে। এরই মধ্যে কাতার, সৌদি আরব কিংবা তুরস্ক তারা যথেষ্ট পরিমাণে উদ্বেগ প্রকাশ করেছে। এর আগেও যখন ১২ দিনের একটা যুদ্ধ হয়েছিল তখনও সৌদি আরব তার ভূমি ব্যবহার করতে দেয়নি। ফলে ইরানের যে সামরিক সামর্থ্য সেগুলো নিয়েও নানা রকম কথা হচ্ছে। ইরানের আ বড় এবং কার্যকর মিসাইল প্রোগ্রাম রয়েছে, তাদের ড্রোন রয়েছে, তাদের ৫ লাখের মতো সেনা রয়েছে, ২ লাখের মতো রিজার্ভ ফোর্স রয়েছে, তাদের আইজিআরসি রয়েছে, যারা এই যে শাসন ব্যবস্থা খামেনি সরকারকে টিকিয়ে রাখার জন্যই বিশেষভাবে অ্যাসাইন করা বা কাজ করে। এবং এরপরেও ইরানের যে আর্থিক সামর্থ্য সেটি যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য কতটুকু উপযুক্ত সে নিয়েও প্রশ্ন রয়েছে। সুতরাং এখন যে পরিস্থিতি সেখানে রয়েছে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে, সেখানে আসলে স্পেসিফিক কোনো সিদ্ধান্ত বলার মতো জায়গাতে নেই। কিন্তু আবার এই সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াগুলো ডোনাল্ড ট্রাম্পের টেবিলে রয়েছে। কিন্তু ইরানের দিক থেকে তারা কূটনীতিকে যথেষ্ট পরিমাণে গুরুত্ব দিচ্ছে বলেই তো এখন মনে হচ্ছে। ইরানের তরফ থেকে বলা হয়েছে যে ইরান যুদ্ধ করার জন্য প্রস্তুত আছে, কিন্তু ইরান যুদ্ধ চায় না, তারা আলোচনা চায়। এখন অপর পক্ষে যারা রয়েছেন,
মিস্টার ট্রাম্প, তিনি কি এ কথা শুনবেন? আপনাদের কি মনে হচ্ছে? আপনাদের মতামত কমেন্টে জানান। আলোচনা ভালো লাগলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ।